পৃথিবীতে ছিল, এখন নেই। আমরা একে একে সবাই চলে যেতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মৃত্যুর স্মরণ তোমাদের অন্তর থেকে দুনিয়াবি ভালোবাসা দূর করে দিবে। দেখেন এই কবরটা আজ কতদিন ভরা এখানে মাটি সরে গেছে কবর উপর থেকে। অনেকবারই কবর থেকে মাটি সরে গেছে, অনেকবারে ঠিক করা হয়েছে। কখনো আমি করছি, আমার মামাতো ভাই করছে, কখনো ওর যার কবর তার বাপে করছে, এখন আবার। তো এরকম আমার কবর হইতে পারে, এমনও আমার কবর হইতে পারে এরকম, কিন্তু ঠিক করার মতন কেউ থাকতো না। পৃথিবীর মানুষ এরকমই, সবাই স্বার্থপর, সবাই সবার ফিকিরে থাকে। তো মানুষের চিন্তা করে লাভ নেই, নিজের আখেরাত নিজেকে প্রস্তুত করে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমরা বেশি বেশি কবরকে স্মরণ করো। কবর তোমাদের অন্তর থেকে পৃথিবীর ভালোবাসা দূর করে দেব, দুনিয়াবি ভালোবাসা দূর করবো। আর দুনিয়াবি ভালোবাসা শয়তানের ধোঁকা আমাদের অন্তরে চলে আসে। আল্লাহ তাআলা এই দুনিয়াকে বলতেছে ধোঁকা, আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া হচ্ছে ধোঁকা, এই দুনিয়ার মধ্যে মন লাগানো যায় না। কবরস্থানে সবাই শায়িত। আজ এই যে দেখে এত, ওই পাশে আরেকটা কবরস্থান, কত মানুষ শায়িত, সবাই এই পৃথিবীতে ছিল, আমার চোখের সামনে, চোখের সবাই চলা করতে, এখন সবাই ঘুমাতেছে। আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা ভালো জানে কার কি অবস্থায় আছে। দোয়া করে আল্লাহ তাআলা সকলের উপর রহমত এবং বরকত নাযিল করুক, সবাইকে মাগফিরাত দান করুক। আমরা বেশি বেশি কবরকে স্মরণ করবো। আল্লাহ তাআলা হুকুমগুলো মেনে চলার তৌফিক দান করুক। নামাজ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করুক। আমিন।